নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। সামনেই তো 25শে ডিসেম্বর চলে এলো। আপনাদের মধ্যে সবাই অনুরোধ করছেন কেক তৈরি করে দেখানোর জন্য। তো আজকে আমি বহুদিন পর আবার একটা কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি এই যে মধু দিয়ে কেক বানাবো। মধু দিয়ে কেক তৈরির জন্য মধু নিয়েছি 1 সিসি। আর কি কি লাগবে আপনাদের বলে দেব। ময়দা নিয়েছি কেক তৈরির জন্য, চাল কুমড়োর মোরব্বা নিয়েছি, এখানে বেকিং পাউডার, বেকিং সোডা নিয়েছি, টুটি ফুটি নিয়েছি, ভ্যানিলা এসেন্স, মধু, সাদা তেল। কেকে দেওয়ার জন্য এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। এখানে নিয়েছি কিশমিশ, কাজু, পেস্তা, আমন্ড। বাড়িতে ড্রাই ফ্রুটস ছিল তাই এত রকম নিয়েছি। আপনারা শুধু কাজু বাদাম দিয়ে কিংবা শুধু কিশমিশ দিয়েও কেকটা করতে পারেন। দাদু চিনি গুঁড়ো খাবে নাকি একটু? পপি তো এখনো কিছু দেয়নি। চিনি গুঁড়ো না, একটু খেয়ে নাও। দাও। কি হয়েছে গো? এই যে গ্লুকোজ তৈরি হয়ে গেছে। খেয়ে নাও। তুমি যা দেবে আমি সব খেয়ে নেবো। বিষ দাও, বিষও খেয়ে নেবো। বিষ কেন দেবো তোমাকে? আরে বিষকে মেরে দিচ্ছে সব। তাহলে সব এই পছন্দ হয়নি বলে মেরে দিচ্ছে স্বামীর দিকে। এইগুলো পেস্তা হেভি লাগে খেতে, জানো তো? কেকে দিলে আরো ভালো লাগবে। তুমি পেস্তা খাইছো? এই দেখো, খাও পেস্তা বাদাম খেয়ে দেখো, আর স্বাদ দেখো, চিনি গুঁড়োর থেকে দ্বিগুণ ভালো। লম্বা করে কাটো, দেখতে ভালো লাগবে কেকে দিলে। না দাও আমার কাছে। কেক শুরু হওয়ার আগে সব খাওয়া খাই শুরু হয়ে গেছে। মোরব্বা খাও। কেক হওয়ার পর কি করবে বলো তো তাহলে? আগে খাওয়া। কেক তৈরির জন্য প্রথমে কেকের ব্যাটারটা বানাবো। এই কাপের মাপ করে আমি ময়দাটা নেব। 1 কাপ, 2 কাপ, 3 কাপ, 4 কাপ। অনেকেই বলে কেক তৈরি করতে গেলে কেক ফেটে যায়, কেক ফুলে না। তো কেকের পরিমাণটাই আসল। আপনারা ঠিকঠাক মাপ করে পরিমাণ মতো সব নেবেন, কেক একদম দোকানের মতো হবে। 4 কাপ ময়দা নিয়েছি, 2 কাপ তেল দেব, 1 কাপ, 2 কাপ তেল আর ময়দা খুব ভালো করে একসঙ্গে ফেটিয়ে নেব। হ্যাঁ, কিটা মোরব্বা? আর কেকে দিতে খুলাবে তো, মানে ধর তুলে নে তুই। বাচ্চারা মোরব্বা খেতে খুব ভালোবাসে। ওই যে দেখুন একটা চাল কুমড়ো রাখা আছে, ওই চাল কুমড়োটা আমাদের বাড়িতে মোরব্বা তৈরি করবো বলে রাখা আছে। এখন ওইটা রিসি পেট ভরে খাবে। সবাইদের বাড়ি দেবো, অনেকটা বড় চাল কুমড়ো তো, খেতেও ভালো লাগে। আরে এবার চিনি গুঁড়ো লাগবে। বলার সঙ্গে সঙ্গে রেডি। তবে তো করে মেশিন চালিয়ে দিয়েছি। চিনি গুঁড়োও কিন্তু আমি এই কাপের মাপ করে 2 কাপ দেব। মধু দেব, সেই জন্য চিনিটা কমই দেব, 2 কাপ। এবার অল্প অল্প জল দেব আর একটা থকথকে ব্যাটার তৈরি করব। ঋষিতে জল তোর মাকে গিয়ে বলবি কেক বানাতে, আর কিনতে হবে না, সাহেবের বলে দিবি। এই কেকটাতে আপনারা চাইলে দুধও দিতে পারেন, আবার ডিমও দিতে পারেন। আমি দুধ আর ডিম দুটো ছাড়াই বানাচ্ছি, তাও ফুলবে দেখবে। নিরামিষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, যারা ডিম খায় না তারা নিরামিষই কেক করে খেতে পারে। হ্যালো, দাদু ভালো করে দেখছে, একদম মন দিয়ে দেখছো ভালো। ডিস্টার্ব করা যাবে না দাদুকে, ওকে দিবে এক্ষুনি। দিদি তোমরা আবার দুজনে গিয়ে উনুনটা জ্বেলে দাও না, দিয়ে বালিটা দিয়ে দাও গরম হোক। হ্যাঁ দাদু দাদু, দাদুর গায়ে মুছে দিয়ে চলে গেল চিনিটা। এবার চাট হয়ে সাদা হয়ে আছে বলে আমি আমার গা সাদা করে দিচ্ছ নাকি? হ্যাঁ, মোরব্বার পিসটাও ছোট ছোট করবে, খুব বড় করবে নি। হেভি লাগছে। জান, হ্যাঁ ওইগুলোই ছোট করো তো। যাই তোর দ্বারা হবে না, তুই সরে যা, তুই কেক ভাগে কম পাবি। রাতে শিখানি এখন আছে, শীত পেয়েছে বলে দেখো না। বালিটা কড়াতে দিয়ে দেবো। আমি হিলতে বসি, হাই ওখানে বসে পড়বি। ও আজকে উনুন কড়া থেকে সরবে নি, দেখো। এবার জোর করে জাল দে। মা যেই শুনছে কেক তৈরি হচ্ছে, মাও চলে এসেছে। হ্যাঁ, তুমি বসে বসে দেখো না কি করবে। আজকে তোমার কাজ আমার কেক হলে সবাই না থাকলে ভালোও লাগে, সবাই মিলে এটা খেতে ভালো লাগে। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যত ভালো করে ফেটানো হবে কেকটা তত ফুলবে।
আরে এত রকম জিনিস না দিলেও কেক হয়। তো লাগবে। কি গো? 25শে ডিসেম্বর হ্যাঁ। এরকম করে বাড়িতে কেক করে ফেলবে আগের দিন, আর বাজার থেকে কিনতে হবে নি। 3টে বেশি কেক করে বানাবে, করে মেয়ের বাড়ি একটা দেবো, তোমার মাকে একটা দিবে, আর এখানে একটা খাবে। আর আমরা কি খাও? না, এখানে খাইলে তো সবাই খাবে। হ্যাঁ, এই দেখুন আমি এইরকম থকথকে ব্যাটার বানিয়েছি। ব্যাটারটা এইভাবে তুললে ধীরে ধীরে পড়বে, এরকম ভাবে ব্যাটার তৈরি করতে হবে। এবার এতে বেকিং পাউডার আর বেকিং সোডা দেব। 1 চামচের মতো বেকিং পাউডার দেব। বেকিং পাউডারের থেকে বেকিং সোডা একটু কম দেব, এটা 1/2 চামচ। এবার আমি দেব মধু। দাদু, বল। এই মধু দিচ্ছি, তোমার মুখ থেকে মধুর মধুর কথা বেরোবে। দে। আমার মাথায় হাত দে বুলিয়ে না, দিচ্ছি। আরে প্রসাদ দিচ্ছি। ঠাকুরের জিনিস। তাহলে আমাকে দাও। আহ আহ একবারে খাঁটি মধুরে। আবার একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুগণ, শীতকালে এই মধু আর 2টো তুলসী পাতা হুম, ছোট ছেলেদের আর বয়স্কদের খুব উপকার। ঠান্ডা লাগবে নি। না, ওই জন্যই তো তোমাকে খাওয়াচ্ছি, যাতে না তোমাকে ঠান্ডা লাগে। দুটো তুলসী পাতা দিয়ে দিবে তো কফি সঙ্গে। কিচেনে আসতে হবে তো প্রত্যেকদিন, ওই জন্যে। আহ আহ তুমি এমন করছো যেন টক খাচ্ছ। সেই কবে মধু খেয়েছিলে মনে আছে? আজকে প্রথম মধু খাচ্ছ। আরে মধু খেয়েছিলাম, মার ছেলে হওয়ার সঙ্গে সঙ্গে মধু দিয়ে দিল। ব্যাস, আমি এই তো দেখুন, জানি কি না। সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। এবার আমি টুটি ফুটি দেব। আগের বছর কিন্তু ভিডিওতে দেওয়া আছে কিভাবে টুটি ফুটি তৈরি করতে হয়। এবছর শেষ হয়ে গেছে, তো এটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এবছর শীতটা আবার তৈরি করব বাড়িতে। এখন টুটি ফুটি দেব। এই দেখুন, এগুলো হচ্ছে টুটি ফুটি। নাম দেখো টুটি ফুটি। অল্প মোরব্বা দেব। এই যে ভ্যানিলা এসেন্স নিয়েছি, 1 ফোঁটার মতো দেব, খুব বেশি দেব না, তাহলে গন্ধ হয়ে যাবে। ভ্যানিলা এসেন্স, ডিম দিলে কেকেতে ভ্যানিলা এসেন্স দেয়। আজকে আমি ডিম দিইনি, আমার কাছে ভ্যানিলা এসেন্স ছিল, তবুও 1 ফোঁটার মতো দিলাম, কেকের গন্ধটা ভালো আসবে। ব্যাটার দেখে মনে হচ্ছে কেকটা দারুণ হবে। কেকের জন্য কেকের ব্যাটার তো রেডি হয়ে গেছে। একটা মোল্ড নিয়েছি, এই দেখুন। আজকে এই যে এইটাতে আমি কেক তৈরি করব। একটু সাদা তেল মাখিয়ে নেব। আর এই যে এটা হলো বাটার পেপার। এই দেখুন, কলা পাতাকে কেটে নিয়েছি। এই কলা পাতা দিয়ে আমি কেক তৈরি করি, বাটার পেপার আর লাগে না। এই কলা পাতাতেও অল্প একটু তেল মাখিয়ে নেব। আপনারা কিন্তু বাজারে বাটার পেপার কিনতে পেয়ে যাবেন। এইভাবে লাগিয়ে নেবেন মাপ করে কেটে। ধীরে ধীরে এই ব্যাটারটা মোল্ডের মধ্যে ঢেলে নেব। দেখুন কি সুন্দর পাট পাট হয়ে পড়ছে। একদম মাপের মাপ হয়েছে, দেখলে? মাপের মতো করেছে। হ্যাঁ, একটু চেঁচে চেঁচে দিয়ে দিয়ে অনেকটা লেগে আছে। স্ট্যান্ডটা বসিয়ে দেবো? হ্যাঁ, তুমি স্ট্যান্ডারে বসিয়ে দাও। স্ট্যান্ড বসে গেল কড়াই। এদিকে আমারও হয়ে গেছে। ভালো করে এইভাবে চারিপাশটা ঠুকে একটু সমান করে নেব। এই দেখুন কত সুন্দরভাবে উপরটা সমান হয়ে সেট হয়ে গেল। অনেক কিছু ড্রাই ফ্রুটস দেবো, তাই সব কিছু একবারে দেবো না, অল্প অল্প দেবো। কিশমিশ, পেস্তা বাদাম, এভাবে একটু হালকা করে চেপে চেপে দেব। আর দেব আমন্ড। কেকের জন্য দেখুন সব কিছু একদম রেডি হয়ে গেছে। এবার বালির ওপরে বসিয়ে দেব। সমান করে বসাবে, যেন হেলে টেলে না যায়, কেকটা তাহলে বাঁকা হবে। এবার কেকেতে চাপা দিয়ে দেবো। কেক তো চেপে গেল। এবার কম আঁচে 35 থেকে 40 মিনিট রেখে দেব। আপনারাও যদি গ্যাসে করেন একদম লো ফ্লেমে করবেন, আর জাল দিও না, ওই আঁচেই হবে। দুটো ঘুঁটে শুধু দিয়ে দাও। সবাই বসে থাকে এবার কেকের হ্যালো বন্ধুগণ, আপনারা কেউ পিছন ফিরে পালাবেন নি যেন। হ্যাঁ, থাকুন বসে, সকলেই কেক হলে
সকলেই খাবো আমরা। 45 মিনিট পরে ফিরে আসছি। বন্ধুরা দেখবে আমরা খাবো। সকলেই খাবে। সকালেই খাবো। বন্ধুরা কি করে খাবে? মোটামুটি আধ ঘন্টার মতো হয়েছে। একবার খুলে দেখবো কেকটা কতটা হলো। এই দেখুন কেকটা দেখুন একবারে উঁচু হয়ে ফুলে গেছে। বলের মতো হয়ে গেছে দেখো। একটুকু কিন্তু ফাটেনি মাঝখানে, সুন্দর হচ্ছে কেকটা। একটা কাঠি নিয়েছি, কাঠিটা দিয়ে দেখবো কেকটা হয়েছে কিনা। এই দেখুন কেকটা কিন্তু হয়ে গেছে, কিন্তু দেখে মনে হচ্ছে ওপরটা আর একটু বাকি আছে। এই যে এটা খানিকক্ষণ তাপে রেখে দিলেই হয়ে যাবে। আর খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেব, আর জাল দেব না, আছেই থাক। প্রায় 45 মিনিটের মতো আঁচে রেখেছিলাম। আর দিদি তখন থেকে এখানেই বসে আছে, আমরা সবাই মিলে গল্প করছি। আর অন্ধকার নেমে এলো কেক তৈরি করতে করতে। চাপাটা খুলে আর একবার দেখবো। এই দেখুন কেকের কালারটা দেখুন, একদম পারফেক্ট কেক হয়ে গেছে। এই দেখুন কাঠির গায়ে একটুকু লেগে যায়নি ব্যাটারটা, কেক হয়ে গেছে। গরম আছে কিন্তু এখনো আঁচে বসানো ছিল। এই দেখুন এই কেকটাই এখন বাজারে 250 টাকা পড়ে যাবে। হ্যাঁ কত বড় হয়েছে দেখেছো কেকটা। থালাটা দাও, থালাটা দাও, থালাটা উড়ে রাখি। কেক দোকানে কেক তৈরি করলে যেরকম গন্ধ উঠে সেরকম গন্ধ উঠেছে। তার থেকে সরে যাও, সরে যাও, সরে যাও তাড়াতাড়ি। সুন্দর লাগছে আমার, হেভি মনে হচ্ছে। আমি যদি খাই এই ধারগুলো ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নেব ভালো করে। আরে এই তো খসেই আছে, লাগবে না। দেখো কিরকম নরম হয়েছে দেখো কেকটা। লাফি অটোমেটিক উঠে যাবে। ছাড় 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 ছাড়। বাস জন্মদিনের কেক হচ্ছে নাকি? আরে আমি দেখেছেন কি সুন্দর পাতাটা একদম সুন্দর ভাবে ছেড়ে গেল। সুন্দর গন্ধ। একটা প্লেটে এইভাবে আমি কেকটা উল্টে নেব। এবার কাটবো। হ্যাপি বার্থডে বললা রে। বাবা ছুরিটা পুরোটাই দেখো ভেতরে ঢুকে যাচ্ছে। এই দেখুন ভেতরটা কতটা ফুলে বড় হয়েছে, নরম হয়েছে। মধু দিয়েছি বলে এরকম কালারটা এসছে। না 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 ধরো, দাও, গিম্মি গিম্মি গিম্মি। নাও দাও। আমি একটু তো খাবোই। এই যে সবাই খাবে খাবে। ও এই কেকের কিন্তু একটা স্পেশালিটি আছে। কি গো? মধু দিয়ে খেলে ওপরে আরো ভালো লাগবে। কেকে মধু নিবে বলো, এখনো আছে মধু। আমার হাত তুলে দিয়েছে আগেই। মধু দিয়ে তৈরি, আবার মধু দিয়ে খাওয়া। আরে মধু দিয়ে তৈরি করলে আবার মধু দিবি? আমার কিন্তু পড়ে না আমাকে। আজকে শরীরটা মধু হয়ে যাবে। এই যে মধুটা পড়লো হ্যাঁ। তবেই তো বলবে মধু কেক। আহ ও বৌমা তো খুব ভালো কেক বানায়, খুব ভালো টেস্ট। রাস্তাঘাটে বাইরে যেখানেই যাই বন্ধুদের সঙ্গে দেখা হয়, সবাই বলে আমার কেকের রেসিপি সব থেকে বেশি ভালো লাগে। দুর্দান্ত কেকগুলো বানাও, তাই সবাই ভালো। আর একটু লাগবে, এখনো নিবে। না না চাই যে অর্জুন পাতা কামড়ি ধরে খাচ্ছে দেখ। গরম বলে। আজকের এই কেকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘড়িটা ক্লিক করবেন, তবেই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। পপি সবাই পাতা ফাঁকা। খাই তো হবে আবার কি।